একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার কিস্তির 45,000 টাকা, সাথে আরও ব্যবসার জন্য টাকা দিব। জি। ঠিক আছে, প্রশ্ন করব। করে। আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রোজা রাখছেন? হ্যাঁ ইনশাল্লাহ। রিক্সা কই আজকে? আর রিক্সা কাইলো চালাই না আইজো না। কেন, কি হয়েছে? না শরীর ভালো না। ওই দিন 5,000 দিছি, যে কি করছেন? চাষিকে পাঠা দিছেন? এক যে লগ লগ পাড়াই দিছি 5,000 6,000 পাড়াইছি। ওই যে আগে যেগুলো ছিল, যে যে 6,000। তখন কিস্তি টাকা দিছে? না কিস্তি কাল যে বুধবার পরশু বৃহস্পতিবার কিস্তি। আচ্ছা ওই যে বাজার করতে কইছি, কইছি রোজার মাসে তুমি কষ্ট করো না। আচ্ছা। হ্যাঁ, নাতির একটা ব্যাগ কিনছে স্কুলে। হ্যাঁ, হ্যাঁ, আর ওই চাল কিনছে, বাজার সদাই কিনছে, তেল কিনছে। তো নাতি আপনার না কই, ছেলের বউ কই? ছেলের বউ 15 দিনের দিন থুয়ে গেছে গা। কাকে? ওই ছেলেকে মানে আপনার নাতিকে? হ্যাঁ হ্যাঁ। কেন, কি হয়েছে? আমার বাড়িঘর নাই দেখিয়া। হ্যাঁ। ও আচ্ছা থাকবে আচ্ছা। না। এখন ছেলের সাথে মোটো যোগাযোগ নাই? না, ওই ওর মায়ের 2 মাস আগে 1,000 টাকা পাঠাইছে। কোথায় আছে? কোথায় আছে তা আমার লাগে কোনো যোগাযোগ নেই। আমি আপনারা থাকতে বলছি 3 দিন, ঠিক না? জি জি যে দেখি আপনার জন্য কিছু করতে পারি নাকি। জি। আচ্ছা, আপনার মূলত সমস্যা ছিল কি? হ্যাঁ। কিসের জন্য আমার কাছে আবদার করছেন? কিস্তি। কিস্তির? হ্যাঁ, আপনি কিস্তির জন্য কি কি জানেন? আমি একটু শুনি, আরেকবার বলুন তো। কিস্তি ওই যে পোলায় উড়াইয়া খাইয়ে গেছে। হ্যাঁ। এখন ওর মায়ের আইয়া বকাবকি করে, আমার লাগে কান্দে, কি দিয়ে দেবো আমি? এই 300-400 টাকা পাই, আর কি সংসারে দেবো? না ওষুধের টাকা দেবো, না আমি খামু, না মাহাজন আচ্ছা, আপনার ছেলে একটা না? হ্যাঁ ছেলে ও কত টাকার কিস্তি উঠেছে? 60,000। 60,000 টাকা কিস্তি উঠে চলে গেছে। যে ওই কিস্তির ঋণ এখন আপনারা শোধ করতে হয় আমার শোধ প্রত্যেক সপ্তাহে কত? যে 1600। 1600 টাকা। জি। আর এই 1600 টাকা ঋণ শোধ করতেছেন আপনি ঢাকা এসে রিক্সা চালাই চাষির কাছে পাঠান, চাষি ওই কিস্তি শোধ করে। হ্যাঁ, হ্যাঁ, আর না দিতে পারলে আই ওই বকাবকি করে। বকাবকি করে। ইচ্ছে মামা এখন আমি যদি এই কিস্তিটা ঋণটা শোধ করতে পারি, তো বাড়ি যেয়ে যদি তরকারি কাঁচা তরকারি বেচতে পারি, তাহলে মামা আমি এই ঢাকা শহর আর আমু না। ঢাকা শহর আসবেনই না? না আমি আর আমু না, যদি আল্লাহ বাঁচায়, তুই আল্লাহ আনে তো আইতে হইব। মানে রিক্সা চালাইতে আর আসবেন না এরকম? না, রিক্সা নিয়ে আইতে আর আমু না মামা। মানে রিক্সা জীবনে চালাবেন না? না, এই রিক্সা আমি আর জীবনে চালামু না, চালামু না, চালামু না। আমার এই শক্তি নাই মামা। দেশে যাইয়া শাকসবজি বিক্রি করবেন? হ্যাঁ, ভ্যান গাড়িতে শাকসবজি বিক্রি করি। একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার কিস্তির 45,000 টাকা, সাথে আরও ব্যবসার জন্য টাকা দিব। জি। ঠিক আছে, প্রশ্ন করব। করেন আল্লাহ। হুম, করেন। আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? ওয়াইফের হাজবেন্ড। হ্যাঁ হাজবেন্ড মানে স্বামী। হ্যাঁ, হ্যাঁ। আপনার ওয়াইফের স্বামী আপনার কি হয়? এইটাই তো বলতে পারবো না, আমার ভাই। হ্যাঁ, ভাই সম্পর্কে। আপনার ভাই। হ্যাঁ, আপনার ওয়াইফের হাজবেন্ড মানে আপনার বউয়ের স্বামী আপনার কি হয়? বউয়ের স্বামী। জি। আর বউয়ের স্বামী তো আমি মামা। আপনি বলেন আপনার ভাই। না না, বউয়ের স্বামী তো আমি। তাহলে ওয়াইফের হাজবেন্ড আপনি বলতেছেন আপনার আপনার ভাই হয়? হ্যাঁ, আল্লাহ। হ্যাঁ। হ্যাঁ, আপনার এই সহজ স্পষ্ট পারেন নাই, এখন কি হবে? এখন তো ফেল। এটা কি আমার বাঙ্গাই কর? হ্যাঁ, বাঙ্গাই কর। বাঙ্গাই কম কি? এইটাই তো আপনিই তো। আমি। হ্যাঁ, হ্যাঁ, আপনার ওয়াইফের হাজবেন্ড আপনি। আমি। হ্যাঁ, হ্যাঁ। আপনি বলেন আপনার ভাই। আচ্ছা, যাক, উনি ফেল করছে, আমি কী করবো? হ্যাঁ হ্যাঁ, পরের বার পারছেন না। আচ্ছা, আপনার ব্যবসার ধরেন এখানে 50,000 টাকা জি। সিল করা, হ্যাঁ, ব্যাংক থেকে আনা। হ্যাঁ, এটা গুনতে হবে না। আর এখানে কত টাকা আছে গণেন? ওটা আপনি গুনিয়ে দেন। না, আপনি গণেন, ধরেন। আচ্ছা, এটা গণি না, এটা গণি না, দুটো নিক। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। 25। হ্যাঁ, যে তাহলে ওখানে কত? এখানে হ্যাঁ, 50 50। 25 আর 50 কত? 75। ওটা দেন। 25 আর 50 75। জি তাহলে আপনার ঋণ হলো 45। জি। আর কত আছে? 45, তারপরে থাকবে 30। 23।
এরপরও 30,000 টাকা আছে। হ্যাঁ। এই 30,000 টাকা দিয়ে ঋণ শোধ করার পরে ব্যবসা করবেন, একটা ব্যান নিবেন। হ্যাঁ, একটা ব্যান গাড়ি ব্যান গাড়ি নিয়ে ফল বিক্রি করেন আর সবজি বিক্রি করেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? তার মানে এখন বাকি জীবন ইনশাল্লাহ আর কোনো পেরেশানি নাই। হ্যাঁ, হালালভাবে ব্যবসা করবেন, রিক্সা চালান লাগবে না। হালাল ভাবেই করব। হ্যাঁ, কম টাকা লাভ করবেন, তাও ভালো জিনিস দিবেন। হ্যাঁ, মানুষের জি, ঠকাবেন না কখনো। না না আর 2 নম্বর হচ্ছে ঢাকা শহর আর আসার দরকার নেই ইমার্জেন্সি না, কাজ না, ছাড়া। হ্যাঁ, না। আপনার আশা আল্লাহ কবুল করছে, অনেক কান্নাকাটি করছেন, ওই দিন ইফতারে জি, দিছেন। জি। আপনি দেখছেন, আপনি ইফতার যে এতজনকে খাওয়াইছেন, আপনার দোয়া হ্যাঁ। আল্লাহ কবুল করছে। হ্যাঁ, আপনার আল্লাহ খুশি হয়ে গেছে আপনার উপর। হ্যাঁ, আপনার নাম্বারটা আমি লই দিছি। নিছেন। হ্যাঁ, আচ্ছা যাক। তো মানে আল্লাহ আপনার রাজি খুশি হয়ে আপনার উপর থেকে একটা ব্যবস্থা করে দিছে। এক ভাই নিজে আমাকে এই যে মতিঝিল, আমি ধরেন আপনাদের জন্য কাজ করতে করতে রোজার দিন মনে হয় আজকে কতদিন, মনে হয় এই যে 7 দিন ঘুমাইতে পারিনি ঠিকভাবে। হ্যাঁ, তা এখন আপনাকে মতিঝিল, মানে আমার মতিঝিল ডাকছে, ডাকি টাকাগুলো উনি একা দিছে, ঠিক আছে? যে ভাই আপনি আসেন, আইসা টাকাগুলো নিয়ে যান, যাই ওই চাচাকে দিয়ে দেন। হ্যাঁ, জি, ঠিক আছে? ওই আমার কান্নাকাটি দেখছে। হ্যাঁ, আপনার কান্নাকাটি দেখছে, মায়া লাগছে। হ্যাঁ, আর হয়তো জাকাতের অর্থ ছিল, জাকাতের টাকা ছিল, জি, জি। যে দেখছে যে না এই একটা মানে একটা জায়গা, সলিড একটা জায়গায় দিতে পারতেছি, এজন্য অনেকে ভিডিও দেখে, অনেকে সাহায্য করে। হ্যাঁ, তা আপনার কপাল খুলে গেছে, যেভাবে আপনার হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিছে, সোজা কথা। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনি ওই যে ইফতার খাওয়াইছেন, মন খুলে খাওয়াইছেন, তো আল্লাহ তখনই কবুল করে নিছে। জি। যাক, এখন এখানে 75,000 টাকা, এটা আপনার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। জি। আচ্ছা, একটা রে মামা মামা ভালো থাক। নাম্বার তো নিয়েছি মামা, ফোন দেবো। হ্যাঁ, আর কতদিন থাকবেন, কবে যাবেন? কালকে যাব। কালকে চলে যান। হ্যাঁ, জি, কালকে যাব ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক নেয়। কালকে কিসে, লঞ্চে না, না কিসে যান? বাসে? হায়দ্রাবাদে বাসে। বাসে। হ্যাঁ, আচ্ছা, যোগাযোগ রাখেন। হ্যাঁ, ভুলে ইনশাল্লাহ। যাইয়েন না। হ্যাঁ, আমি তো নাম্বার নিয়েছি মামা, আপনার কথা চিরজীবন, আপনার কথা মনে রাখবো, যতদিন বাঁচিয়ে আছি মনে রাখবো। আচ্ছা আর বাড়ি যেয়ে আপনার একটু ফোন দেবো। আচ্ছা, চাচির সাথে আমার 1 মিনিট কথা বলে দিন। হ্যাঁ, 1 মিনিট কি আপনি 5 মিনিট আমি মোবাইলে টাওয়ারে আপনার আচ্ছা। হাতে 5 মিনিট এই যে কথা বলবো। কিস্তি ঋণ শোধ করা যে কত বড় একটা কাজ, হ্যাঁ, মানে যারা কিস্তি নিছে তারা জানে যে মিনিটে সপ্তাহে যে একটা পেরেশানি, ওটা থেকে দূর হয়েছেন। মামা, নামাজ পড়বেন। মামা আমার ওয়াইবে হ্যাঁ হাফেজি পাস, হ্যাঁ বিয়ে করার পরে যে নামাজ ধরছে, আমি হ্যাঁ। সারে না মামা। আপনি তো আচ্ছা। মিশাতে কোন উপর আল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আমি কোনো না বাসায় কামে যাচ্ছি, আমি তাও কামে দিইনি। যাক, দেখছেন এই যে আপনারা যে নেককার মানুষ, এজন্য আল্লাহ আপনাদেরটা কবুল করে একটা ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা সৎ মানুষ তাদেরকে ঠেকায় না, এই দিক থেকে ওই দিক থেকে একভাবে রক্ষা করেই, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ মামা। যাক।